রমজান মাসে আমাদেরকে পর্যাপ্ত পানি পান করতে হবে। প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 লিটার পানি আমাদের গ্রহণ করতে হবে। ইফতারের সময়টাতে আমরা শরবত খেতে পারি বা ফলের জুস খেতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইশরাত জেবিন। আজ আপনাদের সাথে রমজানে সুস্থ থাকার কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমরা যদি রমজান মাসে কিছু নিয়ম মেনে চলি, তাহলে পুরো মাস সুস্থ থেকে ইবাদত বন্দেগীতে নিজেদের আরও বেশি নিয়োজিত করতে পারব। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত আমাদের রমজানের খাদ্যকালীন যে ব্যাপারটা আছে ওটাতে মনোযোগ দিতে হবে। যেমন প্রথমত আমরা ইফতার বা সন্ধ্যা রাতের খাবার বা সেহরি, এই তিনটে জিনিস আমাদেরকে একটু মনোযোগ দিয়ে চিন্তা করে নিতে হবে আমরা কী খাবো। যেমন রমজান মাসে আমাদেরকে পর্যাপ্ত পানি পান করতে হবে। প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 লিটার পানি আমাদের গ্রহণ করতে হবে। এবং ইফতারের সময়টাতে আমরা শরবত খেতে পারি বা ফলের জুস খেতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি বাইরের কার্বোনেটেড বেভারেজগুলো অ্যাভয়েড করি, সেটা আমাদের শরীরের জন্য ভালো হবে। এবং অতিরিক্ত চা কফি এই সময়টা পরিহার করাটাই ভালো। এবং ইফতারের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত যাতে আমরা একটু সতেজ ফলমূল খেতে পারি। এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী হয়। এবং অতিরিক্ত ভাজা পোড়া খাবার বা তৈলাক্ত বা খুব মিষ্টি খাবার, এগুলো পরিহার করাটাই স্বাস্থ্যের জন্য ভালো হয়। এবং অনেকের অভ্যাস থাকে যে পুরো মাস পুরো বছর তারা ব্যায়াম করে। তো রমজানে তারা কি করবে? রমজানে তারা ব্যায়াম করতে পারবে নিশ্চয়ই। তারা হালকা ব্যায়াম করবে এবং রোজা রেখে ভারী ব্যায়ামটা তাদের অ্যাভয়েড করলে ভালো হবে। এবং ইফতারের পরে আমরা অনেকে দেখা যায় যে আমরা সন্ধ্যা রাতে খেয়ে শুয়ে পড়ি, সেহরিটা আর করছি না। এটা আমাদের জন্য শরীরের জন্য বেশ ক্ষতিকর প্রভাব আনতে পারে। সুস্থ থেকে যদি রোজা রাখতে চান, তবে সেহরিটা বাদ দেওয়া যাবে না। সেহরিতে অবশ্যই কিছু খেতে হবে। সেটা হতে পারে পরিমিত হালকা খাবার, কিন্তু সেহরি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। রমজানে আরেকটা ব্যাপার আমাদের প্রায় আসে যে সবাইকে রোজা রাখতে পারবে। যেমন বয়স্ক রোগী আছে, অনেকের অনেক ক্রনিক ডিজিজ আছে, যেমন ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, তাকে হয়তো অনেকগুলো ওষুধ খেতে হয়। তবে সে কী করবে? ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা যেটা বলি, তাকে রোজা শুরু হওয়ার বেশ কয়েক সপ্তাহ আগেই তার ডক্টরের কাছে গিয়ে জেনে নিতে হবে যে সে আদৌ এই বছর রোজাটা রাখতে পারবে কিনা। যদি রোজা রাখতে পারে, তবে তার ব্লাড সুগারের যে ওষুধগুলো আছে সেটা রমজানকালীন সময় অ্যাডজাস্ট করে নিতে হবে। হাইপারটেনশন পেশেন্টের ক্ষেত্রেও তাই, ওষুধগুলো তাকে ডক্টরের কাছে গিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং কখনো এই রোগীগুলো যদি রোজা রেখে খারাপ লাগে, তাহলে অবশ্যই তখনই রোজাটা ভেঙে ফেলতে হবে। আমরা যদি কিছু কিছু ছোটোখাটো নিয়ম মেনে চলি, তবে এবছর আমরা রমজানটা অত্যন্ত সুন্দরভাবে পালন করতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।